আরজিকর কাণ্ডে তোলপাড় হয়েছে রাজ্য থেকে দেশ। কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ দেখান চিকিৎসকেরা। অপরাধীদের কঠোরতম শাস্তি ও পোস্টমর্টেমের রিপোর্ট আন্দোলনরত চিকিৎসক প্রতিনিধিদের সামনে আনার দাবি জানান তারা। যতক্ষণ না দাবি পূরণ হবে ততক্ষণ আরজিকরে কর্মবিরতি চলবে বলে সাংবাদিক সম্মেলনে জানান চিকিৎসকেরা। যে এসআইটির আন্ডারে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ডে টু ডে প্রোগ্রেস কি আমরা চাইছি ডে টু ডে প্রোগ্রেস উইথ রিটেন স্টেটমেন্ট পাবলিশ করা হোক। যদি কোনো থাকে তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে শেয়ার করা হোক। উই উইল কন্টিনিউ আওয়ার সিজ ওয়ার্ক। আমরা আমাদের কর্মবিরতি কন্টিনিউ করছি যতক্ষণ না আমাদের ডিমান্ড অ্যাচিভ হচ্ছে। মেয়েকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে, এর থেকে খারাপ কিছু হতে পারে না। সেই কমন গ্রাউন্ড থেকে যে ভুলগুলো হয়েছে ওদেরও খারাপ লেগেছে, আমাদেরও খারাপ লেগেছে। আমরা সবাইকে বলবো দয়া করে আবার আমাদের সাথে আসো, আমরা একসাথে এই আন্দোলন চালিয়ে যেতে চাই। অপরদিকে এসএসকেএমে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকেরা। দাবি পূরণ হলে তারপরই কাজে যোগ দেবেন বলে জানান তারা। এরপর প্রেস বিবৃতির মাধ্যমে স্পষ্ট করে দেন তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি জারি থাকবে। এমএসভিপি, ডিন এবং চেস্ট বিভাগের প্রধানকে তাদের ভুল জনসমক্ষে আনতে হবে। আরজিকরে প্রিন্সিপালের অপসারণের দাবি, সিবিআই তদন্তের দাবি সহ আরও দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। তদন্তের প্রতিদিনের গতি প্রকৃতি সম্পর্কে জানাতে হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান চিকিৎসকেরা। এছাড়াও পুলিশের দ্বারা আক্রান্ত আন্দোলনকারীরা পুলিশকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। আমাদের যে কলিগের এই মর্মান্তিক পরিণতি হয়েছে তার পোস্টমর্টম রিপোর্ট, স্বচ্ছ পোস্টমর্টম রিপোর্ট খুব শীঘ্রই প্রকাশ করতে হবে। আর 40 ঘন্টা কেটে গেছে ঘটনার পর, আজ রাত্রের মধ্যে সেই পোস্টমর্টম রিপোর্ট রিলিজ করতে হবে। আমরা নির্দিষ্ট তাদের কাছ থেকে অ্যাকশন দেখতে চাইছি। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও লিসান লোধের সঙ্গে অয়ন শর্মা ও বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।